কে আল্লাহ তাআলা রাস্তা দেখানোর জন্য, আমাদেরকে পথ হারা থেকে ধরে সরল সঠিক পথ দেখানোর জন্য, শয়তানের গোলামি থেকে সতর্ক করে এক আল্লাহর গোলামির রাস্তা যিনি দেখিয়েছেন সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সকল কিছুকে সৃষ্টি করেছেন একটি কারণ, সেটা হচ্ছে আল ইখলাস লিল্লাহ। বান্দারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। বান্দাদের উদ্দেশ্য একটি থাকবে তার জীবনের, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর দাসত্ব। এজন্যই আল্লাহ তাআলা এই সকল কিছুকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য একটি, আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করব, আর কারো না। আল্লাহ তাআলা বলছেন, আমি যুগে যুগে নবী রাসূল পাঠালাম যাতে করে মানুষ একনিষ্ঠভাবে আমারই গোলামি করে। নবী রাসূলগণ এসে মানুষকে শিক্ষা দিলেন, একমাত্র আল্লাহ তাআলার গোলামি শিক্ষা দিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ওয়া লাকাদ আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি সেই রাসূলদের কাছে, সেই রাসূলের কাছে আমি ওহী করেছি। কি ওহী করেছি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমারই কেবলমাত্র তোমরা ইবাদত করো। ফা'বুদুন, আমারই ইবাদত করো, একনিষ্ঠভাবে ইখলাস সহ শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করো, আর কারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যুগে যুগে নবী রাসূল পাঠানোর পাশাপাশি আমি কিতাব সমূহ নাজিল করেছি। কেন? আল্লাহ বলছেন, কিতাব নাজিল করেছি এই জন্য যে মানুষ তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কোরআন সম্পর্কে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই যে কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। কেন? যাতে করে আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান, মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে, লিতুখরিজ, যাতে করে আপনি বের করেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে মানুষকে বের করেন কোন দিকে? ইলান নূর, আলোর দিকে, তথা তাওহীদের দিকে, ইখলাসের দিকে, একনিষ্ঠতার দিকে। মানুষকে শিরকের অন্ধকার থেকে বের করে তাওহীদের আলোতে ছেড়ে দিবেন, সেজন্য আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি। সুতরাং ইখলাস, একনিষ্ঠতা, এটা হচ্ছে আমাদের দিনের মূল বিষয়। আমাদের জীবনের কোনো কথা, কোনো কর্ম আখিরাতে মুক্তির জন্য কাজে লাগবে না যদি সেটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য না হয়। অর্থাৎ আপনি জীবনে যত ভালো কথা বলেছেন, জীবনে যত ভালো কর্ম করেছেন, কোনো কথা, কোনো কর্ম ইবাদত হিসেবে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত সেগুলোতে ইখলাস, একনিষ্ঠতা না থাকবে। অতএব ইখলাস, একনিষ্ঠতা ছাড়া আপনার জীবনের কোনো মূল্য নেই, আপনার কোনো মুক্তি নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
মানুষকে ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে এভাবে তারা যেন মুখলিসিন লাহুদ্দিন একনিষ্ঠভাবে এককভাবে আল্লাহর আনুগত্য করে আল্লাহর ইবাদত করে। সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম যে আমাদের জীবনে ইখলাসের গুরুত্ব কতটুকু, একনিষ্ঠতার গুরুত্ব কতটুকু আমরা বুঝলাম। যদি ইখলাস না থাকে আপনি কোনোদিন মুক্তি পাবেন না। জাহান্নাম ছাড়া আখিরাতে আপনার কোনো গতি নেই, কোনো রাস্তা নেই। জীবনে যতটুকু ইখলাসকে নষ্ট করেছেন সেটাই আপনার ব্যর্থতার কারণ হবে, ততটুকুই ব্যর্থতা পাবেন আখিরাতে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। এই আয়াত মূলত কাফেরদের জন্য, কারণ মুমিনগণ তাদের ইখলাসকে নষ্ট করতে পারে না দুনিয়ার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার সম্মান মর্যাদার জন্য, দুনিয়ার কোন লোভ লালসার জন্য, কোন স্বার্থের জন্য একনিষ্ঠ বান্দারা, মুমিন বান্দারা ইখলাস নষ্ট করতে পারে না। এটা কাফেরদের চরিত্র, এটা মুনাফিকদের চরিত্র, এটা হচ্ছে জাহান্নামীদের চরিত্র। যারা দ্বীনি আমল করে, দ্বীনি দাওয়াত দেয়, ইবাদত করে, ওয়াজ নসিহত করে, ইমামতি করে, কোরআন তেলাওয়াত করে, এভাবে অসংখ্য ইসলামের ইবাদত করে, অথচ উদ্দেশ্য থাকে তাদের দুনিয়া। এদের চরিত্রকে কাফেরদের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, আমলকারীগণ তারা যে আমল করেছে সেটাকে আমি পেশ করবো এমন ভাবে তাদের সামনে আখিরাতে পেশ করব, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিব, নাউজুবিল্লাহ। কোনো কাজ হবে না। হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণা বলতে কি বোঝায়? ওই যে সূর্যের আলো যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন সেই আলোর ভিতরে দেখবেন সূর্যের কিরণ চমকাচ্ছে, ওইগুলি এক ধরনের ধূলিকণা, ধুলাবালি। এই সমস্ত ধুলাবালি, উড়ন্ত ধুলাবালি কাপড়ে ভালো করে যদি আপনি জাকি দেন চলে যাবে, এগুলোর কোনো মূল্য নেই, কোনো কাজ হবে না। এরকম বিক্ষিপ্ত ধূলিকণায় মূল্যহীন করে আল্লাহ তাআলা এগুলোকে পেশ করবেন, কোনো লাভ হবে না, কোনো প্রতিদান আপনি পাবেন না। এটা হচ্ছে ওই সমস্ত বেঈমানদের পুরস্কার যারা আল্লাহর দ্বীন মানে দুনিয়ার জন্য, যারা দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আল্লাহর দ্বীন মানার ভাব দেখায়, তাদের শাস্তি হচ্ছে এটা। আখিরাতে তাদের চরিত্রকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন, নাউযুবিল্লাহ। অতএব আপনাকে ইখলাসের দিকে ফিরে আসতেই হবে। ইখলাসটা কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইখলাস হচ্ছে ইদা আমিলতা আমালান লা তুরিদু বিহিদ দুনিয়া, তুমি যখন কোনো আমল করবে ওই আমল দ্বারা তুমি দুনিয়া চাইবে না, সেটাই হচ্ছে ইখলাস। আপনি যে কোনো আমল করেন, আমল দ্বারা দুনিয়ার লোভ লালসা থাকবে না, উদ্দেশ্য থাকবে ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আমি আখিরাতে পাবো, আল্লাহর সাথে আমি যেদিন সাক্ষাৎ করব সেদিন আমি এই আমলের প্রতিদান পেতে চাই। এটাই হচ্ছে ইখলাস। আর এই ইখলাস সবচেয়ে কঠিন কাজ।
ইখলাসকে আমরা যত সস্তা মনে করি তত সস্তা না। ইখলাসের আলোচনা আমরা সবাই করি, আমি করি, আপনি করেন, আমরা সবাই করি। আসলে মূলত এটা কোনো সহজ কাজ নয়, এটা ইবাদত করার চাইতেও কঠিন কাজ। এটা ধারণ করা এটা অনেক ভারী। আমাদের সালাফগণ বলেছেন যে মা আলাজতু শাইআন আশাদ্দু আলাইয়া মিন নিয়াতি ফাইন্নাহা তাতাকাল্লাবু আলাইয়া। আমি সবচেয়ে কঠিন হিসেবে যা পেয়েছি সেটা হলো নিয়ত। নিয়তটাকে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন হিসেবে পেয়েছি, কারণ নিয়তটা পরিবর্তন হয়, নিয়ত আপ ডাউন করে, একরকম থাকে না, পরিবর্তন হয়ে যায়। নামাজে দাঁড়িয়েছি আল্লাহর জন্য, প্রথম রাকাত আল্লাহর জন্য, দ্বিতীয় রাকাত মুসল্লিদের জন্য হতে পারে, কোরআন তেলাওয়াতটা আরেকটু সুন্দর করে করি, মুসল্লিরা খুশি হবে, এই যে গেল সব আপনার। ওয়াজ নসিহতে দাঁড়িয়েছেন, মসজিদে খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়েছেন জুমার দিন, আপনি কথা বলছেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছেন, উদ্দেশ্য যাতে করে মুসল্লিরা বেশি খুশি হয়, বলি নাউযুবিল্লাহ। অথচ কাজ আল্লাহর, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন, কিন্তু এই পুরস্কার কিভাবে পাবেন একটু পরেই নিয়তের ভিতরে উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য এটা সহজ নয়। আমরা যত সহজ মনে করি এটা তত সহজ নয়, এটা কঠিন, এটা ভারী। আমাদের সালাফগণ যারা নিয়তকে সর্বদা স্থির রাখতেন, নিয়তকে সর্বদাই আল্লাহর জন্য পরিশুদ্ধ রাখতেন, তাদের কাছেই ইখলাস, একনিষ্ঠতা, বলছেন আসাদ্দু আলাইয়া, আমার কাছে সবচেয়ে ভারী কাজ, সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে ভারী হিসাবে, কঠিন হিসাবে আমি যা পেয়েছি সেটা হচ্ছে আমার নিয়ত, আমার একনিষ্ঠতা। সুতরাং এই ইখলাস, এটা ব্যতীত আপনার কোনো মুক্তি নেই। আপনি একজন ভালো বক্তা হতে পারেন, হাজারো লাখো মানুষ আপনার আলোচনা শুনতে পারে, কোনো মূল্য পাবেন না যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে। আপনি একজন ভালো কারি হতে পারেন, কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হতে পারে, গোটা পৃথিবীর মানুষ আপনার কোরআন তেলাওয়াত শুনে তারা আত্মতৃপ্তি লাভ করে, তারা আনন্দিত হয়, তাদের মন প্রশান্তিতে ভরে যেতে পারে, কিন্তু ইখলাস যদি না থাকে এই তেলাওয়াত দ্বারা আপনি কোনো মুক্তি পাবেন না, আপনি আখিরাতে কোনো মূল্য পাবেন না। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আপনি একজন শ্রেষ্ঠ দাতা হতে পারেন, দিনের একজন শ্রেষ্ঠ দায়ী হতে পারেন, আপনার জীবনের রাত দিন ব্যয় করতে পারেন দিনের দাওয়াতের জন্য, তাবলীগের জন্য, কিন্তু যদি মনের মধ্যে ইখলাস, একনিষ্ঠতা না থাকে, যদি প্রশংসার লোভ লালসা চলে আসে, যে মানুষ আমাকে বলবে আমি একজন দিনের দায়ী ছিলাম, মানুষ একদিন স্মরণ করবে আমাকে, আমি একদিন আমির ছিলাম, আমি এলাকার মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছি, বেনামাজিদেরকে নামাজের দিকে ডেকেছি, যারা অশ্লীল অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিল তাদেরকে ভালো কাজে ডেকেছি, একদিন মানুষ আমার মৃত্যুর পরে স্মরণ করবে আমাকে, আমাকে সম্মান দিবে, জীবিত অবস্থাতেও পাবো, মৃত্যুর পরেও পাবো। এই সমস্ত নাপাকি চিন্তা থাকলে আপনার চাইতে হতভাগ্য আখিরাতে আর কেউ হবে না। নাউজুবিল্লাহ। সুতরাং ইখলাস, একনিষ্ঠতা, এটা হচ্ছে মুক্তির জন্য শর্ত। এই ইখলাসের জন্য আখিরাতে আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠা করবেন। হাশরের মাঠ এই জন্য অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন কারা মুখলিসিন আর কারা মুখলিসিন নয়, একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য কারা গোলামি করেছে আর
দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য কারা ইবাদত করেছে, আল্লাহ তাআলা এই দুই দলকে দেখে নেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনাদেরকে এই বিষয়টি ভালো করে মনে রাখতে হবে যে কোরআনে কি আসছে দেখুন, ইখলাস না থাকলে কি হবে। হাদিসে কি আসছে দেখুন, মন দিয়ে শুনুন, আখিরাতে আমার আপনার মতো মানুষের কি হবে। আজকে যারা পরিচিত হয়েছি, যারা সম্মান মর্যাদা পেয়েছি, সমাজে ভালো মানুষ হিসেবে যারা আখ্যায়িত হয়েছি, আমাদের অন্তর যদি ঠিক না থাকে তাহলে কি হবে। কোরআন থেকে শুনুন, হাদিস থেকে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা। যারা দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য চায়, তাদের কর্ম দ্বারা, তাদের আমল দ্বারা, তাদের দিনের আমল, তাদের রাতের আমল, তাদের সকালের আমল, তাদের সন্ধ্যার আমল, তাদের আমল দ্বারা, তাদের ইবাদত দ্বারা, তাদের কর্ম দ্বারা দুনিয়া চায়, দুনিয়ার সৌন্দর্য চায়। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদের যে কর্মের প্রতিফল আমি আল্লাহ বললাম পরিপূর্ণভাবে তাদেরকে দিয়ে দিব। ওহুম ফিহা লা ইউবখাসুন, কোন রকম কমতি করা হবে না, যতটুকু কর্ম করেছে আমি দিব, দুনিয়াতে দিয়ে দিব। কিন্তু উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই সমস্ত মানুষগুলোর আখিরাতে তাদের জন্য কোনো প্রতিদান থাকবে না জাহান্নামের আগুন ব্যতীত। ওয়া হাবিতা মা সানাউ, তারা যা কিছু করেছে সব বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পরিষ্কারভাবে জেনে রাখুন, আমাদের জীবনের সমস্ত সৎ কাজ, সমস্ত সৎ কর্মগুলো বাতিল হয়ে যাবে, আখিরাতে আর কোনো মূল্য পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। যে যত ভালো আমল করি সেই আমল মূল্যহীন, মূল্যহীন। এটা কোরআনের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে কিভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম বিচার হবে তিন ব্যক্তির। তিন ব্যক্তির বিচার হবে সর্বপ্রথমেই। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যিনি শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে। এ হাদিস আপনারা সবাই জানেন, তবু আবার স্মরণ করিয়ে দিচ্ছি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম তিন ব্যক্তির বিচার হবে। এক ব্যক্তি শহীদ, আর এক ব্যক্তি ইলম অর্জন করেছে, ইলম শিখেছে, কোরআন তেলাওয়াত করেছে, আলেম মানুষ, দায়ী মানুষ। তিন নম্বর ব্যক্তি হচ্ছে দান খয়রাতকারী, দাতা মানুষ। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল করেছে এই তিন ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বপ্রথম যার বিচার হবে সে ব্যক্তি হলো শহীদ। আল্লাহর কাছে তাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা তাকে যে নিয়ামতগুলো দিয়েছেন দুনিয়াতে সেগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে। বান্দা, আমি তোমাকে এই সমস্ত নিয়ামতগুলোকে দিয়েছিলাম। জি, আপনি দিয়েছিলেন। তো বান্দা, তুমি আমার জন্য কি আমল করেছ? আমার জন্য তুমি কি আমল করেছ বলো। তখন বান্দা বলবে, আমি কাতালতু ফিকা হাত্তাস্তুশহিদু, আমি আপনার জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, এমনকি শহীদ হয়েছিলাম। আপনার জন্য যুদ্ধ করতে করতে, অস্ত্র চালাতে চালাতে আমি নিজেই শহীদ হয়ে গিয়েছিলাম যুদ্ধের ময়দানে, শুধুমাত্র আপনার জন্যে। এটা বান্দার মুখের কথা, কিন্তু ভিতরে তা ছিল না। ভিতরে অন্য কিছু ছিল।
দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসা, সুনাম সুখ্যাতি ছিল। মনে রাখুন, জীবন বাজি রেখে একজন যোদ্ধাও তার অন্তরে দুনিয়ার লোভ লালসা থাকতে পারে। এই হাদিস প্রমাণ, এই হাদিস প্রমাণ। আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের ভিতরে কি লুকায়িত আছে একমাত্র আল্লাহ জানেন। তিনি আল্লামুল গুয়ুব, গায়েব সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে কি আছে তিনি জানেন, তার কাছে গোপন কিছু নেই। এই বান্দাকে আল্লাহ তাআলা সরাসরি বলে দিবেন, কাযাবতা, মিথ্যাবাদী, মিথ্যা বলছো তুমি, তুমি আমার জন্য যুদ্ধ করনি, আমার জন্য তুমি শহীদ হওনি। লিউকাল জারিউন, তোমাকে যেন বলা হয় তুমি একজন বীর যোদ্ধা, তুমি একজন মহা সৈনিক, বীর যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা, এই জন্য তুমি যুদ্ধ করেছ। কদ কিল ফাকদ কিল, তোমাকে তো তা বলা হয়েছে, তুমি শ্রেষ্ঠ যোদ্ধা ছিলে, বীর বিক্রমে তুমি যুদ্ধ করেছ, শত্রুকে তুমি প্রতিহত করতে, এই সুনাম সুখ্যাতি তোমার তো ছিল, মানুষ তোমার নাম স্মরণ করেছে, তোমাকে যোদ্ধা বলেছে। হ্যাঁ, তোমাকে বলেছে। সুম্মা উমিরা বিহি, এরপরে তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই শহীদ ব্যক্তিকে, যুদ্ধের ময়দানে যিনি শহীদ হয়েছেন, এই শহীদ ব্যক্তি যার অন্তরে আবর্জনা ছিল, অন্তরে বেদী ছিল, অন্তরে দুনিয়ার লোভ লালসা স্বার্থ লুকায়িত ছিল, দুনিয়ার মানুষের কাছে গোপন করতে পেরেছে কিন্তু আল্লাহর কাছে গোপন করতে পারে নাই। সেদিন আল্লাহ প্রকাশ করে দিলেন, যেদিন গোপন সবকিছু প্রকাশিত হয়ে যাবে। ইয়াউমা তুবুলাস সারাইর, যেদিন মানুষের সকল গোপন বিষয়গুলো প্রকাশিত হবে, সেদিন প্রকাশ করে দিচ্ছেন আমার রব। এরপর ওই বান্দাকে, তাকে টেনে হেঁচড়ে উপর করে, স্বাভাবিকভাবে টানা হবে না, উপর করে তার মুখের উপর, পা থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে, এইভাবে তাকে উপর করে টেনে হেঁচড়ে পরিশেষে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে যোদ্ধার মুক্তি নেই, শহীদের মুক্তি হলো না, কপাল পোড়া শহীদের মুক্তি হলো না, মুক্তি হলো না, পরিশেষে জাহান্নামে যেতে হলো। নাউযুবিল্লাহ। এবার আসুন, আমাদের কথা বলছি, আর এক ব্যক্তিকে নিয়ে আসা হবে। রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, এমন ব্যক্তি যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন, শুধু জ্ঞান অর্জন করে নিজের মধ্যে রেখে দেন নাই, গোটা জীবন ওয়া আল্লামাহু, মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন, রাতে শিখিয়েছেন, দিনে শিখিয়েছেন, একের পর এক মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন। এত পরিমাণে তার জীবনে ভালো কাজ ছিল, মানুষকে শুধু শিখিয়েছেন। সুবহানাল্লাহ, কত ভালো কাজ। ওয়াকরাআল কোরআন, আর কোরআন তেলাওয়াত করেছেন। বিশেষ চরিত্র ছিল, অধিক কোরআন তেলাওয়াতকারী ছিল, তার বিশেষ গুণ ছিল, অধিক কোরআন তেলাওয়াতকারী ছিল, সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। এবার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তাকে উপস্থিত করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি কি আমল করেছো আমার জন্য? তুমি কি অমুক অমুক নিয়ামত পেয়েছিলে? বলবে, হ্যাঁ পেয়েছি। তুমি আমাকে এত সব নিয়ামত দিয়েছ, এবার বলো তুমি কি করেছো আমার জন্য? মাযা আমিলতা ফিয়া, আমার জন্য, আমার দেওয়া জীবন পেয়ে, আমার দেওয়া জ্ঞান পেয়ে, আমার দেওয়া সুস্থতা পেয়ে, আমার দেওয়া এত সম্মান মর্যাদা পেয়ে, হে বান্দা আমার জন্য তুমি কি করেছো? তখন বান্দা বলবে, রব্বুল আলামিন তাআল্লামতুল ইলম ওয়া আল্লামতুহু, জ্ঞান অর্জন করেছি,
মানুষের কাছে জ্ঞান বিতরণ করেছি, আর ক্রাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করেছি। ওই আলম ব্যক্তিকে, ওই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ বলবেন কাযাব, মিথ্যাবাদী, মিথ্যাবাদী তুমি আমার জন্য কোরআন তেলাওয়াত করনি। তোমাকে মানুষ জাতি করে কারি বলে, তোমার কোরআন তেলাওয়াত যেন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তুমি যেন সুনাম সুখ্যাতি ব্যক্তিতে পরিণত হও, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছ। ওয়াকাদ কিল, তোমাকে তো কারি বলা হয়েছে, তোমাকে তো দিনের দায়ী বলা হয়েছে, তোমাকে তো আমির সাহেব বলা হয়েছে, তোমাকে তো একজন প্রসিদ্ধ শ্রেষ্ঠ বক্তা বলা হয়েছে, আর কি তোমাকে তো বলা হয়েছে। এরপর তাকেও টেনে হেঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, আলেম হয়েও মুক্তি পেল না, কোরআন তেলাওয়াতকারী হয়েও মুক্তি পেল না, সারা জীবন দিন চর্চা করে দিন শিক্ষা দিয়েও মুক্তি পেল না। শুধু অন্তরে বেদি থাকার কারণে, শুধু অন্তরে লুকায়িত অন্ধকার থাকার কারণে মুক্তি মিলল না, পরিশেষে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম ও আমার প্রিয় মা ও বোনেরা, শুনুন। এবার 3 নম্বর ব্যক্তি, রাজুলুন আসসাল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লি, এমন ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করেছেন, ধন সম্পত্তির প্রশস্ততা দিয়েছেন, তাকে বিভিন্ন ধরনের, সকল ধরনের সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। কি নাই তার, সব ছিল। এবার আল্লাহর কাছে আনা হলে তাকে স্মরণ করে দেওয়া হবে কি কি নিয়ামত দুনিয়ার জীবনে তাকে দেওয়া হয়েছিল। স্বীকৃতি দিবে, হ্যাঁ আমি এগুলো পেয়েছিলাম। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দারে ফামা আমিলতা ফিহা, এই সম্পদ পেয়ে কি ইবাদত করেছিলে তুমি বলো। তাহলে সম্পদ ক্ষমতা দেখানোর জন্য নয়, সম্পদ শুধু সুখ শান্তি গ্রহণ করার জন্য নয়, সম্পদ শুধু বাহাদুরি দেখানোর জন্য আপনাকে দেওয়া হয়নি। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, অন্যদেরকে দেননি, আপনাকে দিয়েছেন। এটা আপনাকে ক্ষমতা দেখানোর জন্য দেননি, বাহাদুরি দেখানোর জন্য দেননি। অনাহার ক্লিষ্ট সমাজের অভাব, ঋণগ্রস্ত সমাজের দুর্বল মানুষদের উপর প্রভাব প্রতিপত্তি খাটানোর জন্য দেওয়া হয়নি। সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন আপনি, মাযা আমিলতা ফিহা, এই সম্পদ পেয়ে তুমি আমার জন্য কি করেছো, আমার জন্য কি করেছো তুমি বলো। এবার ওই ব্যক্তি বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, এমন কোন পথ ছিল না যেই পথে খরচ করলে তুমি ভালোবাসবে, তুমি পছন্দ করবে। আমি এমন কোন কল্যাণের পথ আমি ছেড়ে দেই নাই যেখানে খরচ করলে তুমি ভালোবাসবে, পছন্দ করবে। আমি সেখানেই আনফাকতু ফিহা লাক, হে আল্লাহ আমি তোমার জন্যই খরচ করেছি। বিষয়টি তা নয়, এটা তো তার মুখের কথা, যেটা সে মানুষের কাছে বলেছিল, বুজুর্গের ভাব দেখিয়েছিল, আমি সব আল্লাহর জন্য করছি। মসজিদ মাদ্রাসা নির্মাণ করে বুজুর্গের ভাব দেখিয়েছিল, আমি আল্লাহর জন্য করছি। আবার যদি তার নামটি মাহফিলে স্মরণ না করা হয়, তার দান খয়রাতের ব্যাপারটি মসজিদের মিম্বারে যদি উচ্চারণ না করা হয়, ঘোষণা না দেওয়া হয়, তাহলে সেই মাহফিল থেকে সে উঠে যায়, সেই মসজিদ মাদ্রাসা দান খয়রাত সে বন্ধ করে দেয়। আবার সে বলে, আমি যা কিছু করি আল্লাহর জন্যই করি, বলি নাউযু বিল্লাহ।
মনে রেখো হে দাতা, শোনো তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। ওই দাতা বলবে, রব্বুল আলামিন আমি সব পথে খরচ করেছি, তবে যা কিছু খরচ করেছি তোমার ভালোবাসার জন্যই করেছি, তোমার সন্তুষ্টির জন্যই করেছি। দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো স্বার্থ সুনাম সুখ্যাতি আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল শুধু তুমি, শুধু তুমি আর শুধু তুমি। আল্লাহ আল্লামুল গায়ুব, তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি অন্তর্যামী, তিনি গায়েবের অদৃশ্যের সব খবর রাখেন। তিনি বলবেন, বান্দা কাযাবত, তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য করনি, তুমি এই জন্য দান খয়রাত করেছ, বড় বড় মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছ, গরিব দুঃখী অনাহার কৃষ্ট মানুষকে তুমি খাদ্য দিয়েছ, মানুষের জন্য তুমি রাস্তাঘাট করে দিয়েছ। এইভাবে তুমি বহু দান খয়রাত, বহু কল্যাণকর কাজে তুমি তোমার সম্পদ খরচ করেছ, যা আমি তোমাকে দিয়েছিলাম, তবে সেগুলো আমার জন্য করনি, বরং লিউকাল হুয়া জাওয়াদ, হুয়া জাওয়াদ, মানুষ যাতে করে তোমাকে দাতা বলে, মানুষ যাতে করে তোমাকে দাতা বলে। আর দাতা তো তোমাকে বলা হয়েছে, দাতা তো তোমাকে বলা হয়েছে, তুমি দাতা ছেলে, সব মানুষ বলেছে তুমি দাতা ছেলে। অতএব আজ আমার কাছে কিছু নেই। ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, এই দাতাকেও তার কষ্টের উপার্জিত, পরিশ্রমের উপার্জিত সম্পদ এত মানুষের কাছে বিলীন করে দিল, পরিশেষে তার জীবনের শেষ পরিণতি ঘটল জাহান্নাম, 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 নাউযুবিল্লাহ। হে আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হে আমার মহব্বতের দ্বীনী ভাই বোনেরা, অতএব এই হাদিস থেকে শিক্ষা নিন, কোরআনুল কারীমের এই আয়াতগুলো থেকে জীবনের শিক্ষা নিন। আর কোনদিন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, দয়া করে যতদিন এই জমির উপর আপনাকে আল্লাহ তাআলা জীবন দিবেন, রাত এবং দিনের কোন আমলকে আপনি নষ্ট করবেন না। এই মানুষকে দেখানোর জন্য কিছু করবেন না। এগুলো মানুষ, আপনার মতো মানুষ। এরা প্রশংসা করলেই কি, এরা বদনাম করলেই কি, এরা কোনোটাই বদনাম করে, প্রশংসা করে আপনাকে আল্লাহর নিকটবর্তী করতে পারবে না, আল্লাহর নিকটবর্তী থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না। সুতরাং আল্লাহর জন্যই আপনি আপনার জীবনকে উৎসর্গ করুন, ব্যয় করুন, এখানেই মুক্তি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এই ইখলাসের উপর, একনিষ্ঠতার উপর আমল করার, জীবনের প্রতিটি ইবাদতকে গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين, أما بعد। সম্মানিত মুসলিম কেরাম, কিভাবে আমরা ইখলাসের পথে চলতে পারি? এমন কি আমল আছে, এমন কি কর্ম আছে যা করলে পরে আমরা ইখলাসের উপর টিকে থাকতে পারবো? ইখলাসের উপর আমরা আমাদের প্রতিটি কাজ করতে পারবো, সেটাও আমাদের জানা দরকার। আমি আজকের খুতবার দ্বিতীয় অংশে তাই আপনাদেরকে শেখাতে চাই যে ইখলাস কিভাবে আমাদের অর্জিত হতে পারে। কয়েকটি পথ অবলম্বন করলে আপনি ইখলাসের উপর চলতে পারবেন ইনশাআল্লাহ। এক,
আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নেই, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। আল্লাহ বলেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার জন্য। আপনাকে এটা স্মরণে রাখতে হবে, আমি সৃষ্টি হয়েছি আল্লাহর জন্য। আমার কাজ একটাই, কি করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আমার লক্ষ্য রাখতে হবে না কোন বান্দা আমার প্রতি অসন্তুষ্ট, কোন বান্দা আমার প্রতি সন্তুষ্ট, এই দেখার দায়িত্ব আমার না। আমার রবের কোনো শরীক নেই, আমি তার গোলাম, তার ইবাদত করব, তার সন্তুষ্টি অর্জন করব, এটাই আমার কাজ। এটা হলো প্রথম। আপনি বারবার মনে রাখবেন, প্রতিটা মুহূর্তে, প্রতিটি ইবাদত করার শুরুতেই আমি কার গোলাম? আল্লাহর। এই ইবাদতের মাধ্যমে কার সন্তুষ্টি চাই? আল্লাহর। এই মরণশীল প্রাণী মানুষের জন্য অস্থায়ী, পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছে। এই সমাজের মানুষের সন্তুষ্টি আমি চাই না, আমি চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমি ফিরে যাব। বাস, কে সন্তুষ্ট হবে, কে খুশি হবে, কে অসন্তুষ্ট হবে, এটা দেখার দায়িত্ব আমার না। আমার রব বলেছেন আনা আগনা শুরাকা আনি শিরিক, আমি শিরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত, অতএব আমি আল্লাহর জন্য ইবাদতকারী। বাস, এটা মনে রাখবেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করবেন, আমি কার গোলাম? আল্লাহ। আমি কেন ইবাদত করছি? আল্লাহর জন্য। কেন খুতবা দিচ্ছি? টাকার জন্য, সুনাম সুখ্যাতির জন্য, সম্মান মর্যাদার জন্য না। আমি আল্লাহর জন্য খুতবা দিচ্ছি, আমি আল্লাহর জন্য ইমামতি করছি, আমি আল্লাহর জন্য বক্তব্য দিচ্ছি, আমি আল্লাহর জন্য মাহফিল করছি, আমি আল্লাহর জন্য দান খয়রাত করছি, আমি আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসায় খেদমত করছি, আল্লাহর জন্য। বাস, এটা আপনাকে স্মরণে রাখতে হবে বারবার। এটা হলো প্রথম। দুই, আপনি স্মরণে রাখবেন যে ইন্নাল খায়রা কুল্লাহু বিয়াদিল্লাহ লা বিয়াদিল মাখলুক, যাবতীয় কল্যাণ শুধুমাত্র আল্লাহর হাতে। কার হাতে? মানুষের হাতে কোনো কল্যাণ নেই। বিয়াদিকাল খাইর, হে আল্লাহ, যাবতীয় কল্যাণ তোমার হাতে, মানুষের হাতে কিছুই নেই। অতএব আমি যা কিছু করব আল্লাহর জন্য, ভালো কাজ করব আল্লাহর জন্য, মন্দ থেকে বিরত থাকব আল্লাহর জন্য। মানুষের হাতে কিছুই নেই। আমি ভালো কাজ করলে মানুষ আমাকে প্রতিদান দিতে পারবে না, আমি মন্দ করলে মানুষ আমাকে শাস্তি দিতে পারবে, বিষয়টি এমনটি নয়। আমি যদিও অন্যায় করি আর মানুষ আমাকে ছেড়ে দেয়, শাস্তি না দেয়, আল্লাহ শাস্তি থেকে, আযাব থেকে আমি বেঁচে যাব, বিষয়টি এমনটি নয়। সুতরাং মানুষের হাতে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই, কোনো ক্ষমতা নেই, কিছুই নেই। এই ইয়াকিন আপনার মধ্যে আসতে হবে, তাহলে আপনি ইখলাসের উপর আমল করতে পারবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, আপনাকে স্মরণে রাখতে হবে যে আমার আমল কবুল হবে না যদি ইখলাস আমার অন্তরে না থাকে। আমি যে দান খয়রাত করছি বেহুদা, অনর্থক। এই যে খুতবা দিলাম অনর্থক, বেহুদা, কোনো লাভ নেই, আরো জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমি যে কোনো আমল করব আল্লাহর জন্য। কেন? আল্লাহর জন্য না করলে আমল বাতিল, শুধু বাতিল হবে না, আখিরাতে আবার এটার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। এই 3 নম্বর এই পয়েন্ট আপনাকে স্মরণে রাখতে হবে, যে আমল ইখলাস ছাড়া কবুল হবে না। এই 3টি বিষয় যদি আপনি স্মরণে রাখেন, ইনশাআল্লাহ ইখলাসের উপর চলতে পারবেন। 4th নাম্বার, আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে, হে আল্লাহ, আমার সব আমলটি তুমি তোমার জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমি যে আমলটি করব শুধু তোমার সন্তুষ্টির জন্য তুমি করবার তৌফিক দান করো। হে আল্লাহ, যে আমলটি তুমি করার তৌফিক দিয়েছো
এবার আমলটি তুমি কবুল করো, শুধু তোমার জন্য তুমি কবুল করো। এভাবে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন, আল্লাহর আদেশে কাবাঘর। বাপ পুতে দুজন মিলে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমাদের এই সব আমলটি তুমি কবুল করে নাও। নিশ্চয়ই তুমি শোনো, তুমি জানো, অন্তরের সব কথা জানো, আমাদের কথাগুলি তুমি শুনতে পাচ্ছ, কবুল করে নাও। আল্লাহ তাআলা কবুল করেছেন। ইখলাস, একনিষ্ঠতা ছিল, কবুল করেছেন। সুতরাং এই তিনটি কাজ আমরা করে যাব ইখলাসের উপর টিকে থাকার জন্য। পরিশেষে বলতে চাই, জীবনে যে কোনো আমল করবেন ইখলাসের উপর, সেখানে আল্লাহ বরকত দিবেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা মসজিদ নির্মাণ করে যান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাকে আল্লাহ টিকিয়ে রাখবেন কিয়ামত দিবস পর্যন্ত, আল্লাহ টিকিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা মাদ্রাসা করে যান, সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, আল্লাহ সন্তুষ্টির জন্য। মদিনা ইউনিভার্সিটি পড়বে, সম্মান দিবে মানুষ আমাকে, এইসব লোক লালসার জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য। এইভাবে জীবনে যে কোনো আমল করেন ইখলাসের উপর, সেখানে বরকত হবে। আর ইখলাস হচ্ছে শক্তি। ইখলাস কি? শক্তি, পাওয়ার। ইখলাস হচ্ছে পাওয়ার। আপনার মধ্যে যদি ইবাদতে ইখলাস থাকে, কোন মানুষের ভয় ভীতি আপনার অন্তরে আসবে না। আলহামদুলিল্লাহ। মানুষের প্রশংসা আমি চাই না, মানুষের বদনামকে আমি ভয় করি না। মানুষ আমাকে ধ্বংস করতে পারবে না, মানুষ আমাকে চাইলে বাঁচাতেও পারবে না। আল্লাহ যা চান তাই হবে, আল্লাহ যা চান তাই হবে। সুতরাং আমাকে ইখলাস নিয়ে কাজ করতে হবে। অতএব যদি জীবনে বরকত পেতে চান, ইখলাসকে সংরক্ষণ রাখুন, হেফাজত করুন। আর দাওয়াতি কাজে, ভালো কাজে শয়তান বেশি ফিতনা করে। যত দাওয়াতি কাজে ফিতনা, যত ফিতনা মসজিদে, যত ফিতনা গিয়ে ঢুকছে মাদ্রাসায়, ঠিক না বেঠি? কারণ কি? কারণ এই সমস্ত আমলগুলো মানুষ করে আখিরাতে মুক্তির জন্য। এজন্য এখানে শয়তান ঢুকে দাওয়াতি কাজে বিশৃঙ্খলা ঘটিয়েছে, মসজিদ ভেঙ্গে একাধিক হয়েছে। দাওয়াতি কাজের সেই একটি কর্মসংস্থা ছিল, সেটা ভেঙ্গে অনেকগুলো হয়েছে। সব দুনিয়ার জন্য, সব লোভ লালসার জন্য, সব ইখলাস নষ্ট হওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আমরা সতর্ক হই, ইখলাসের উপর জীবন গঠন করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই সব আমলকে তুমি কবুল করো। আমিন। আমাদের যুবক ভাইয়েরা তারা বন্যায় কবলিত অঞ্চলগুলোর জন্য ত্রাণ সংগ্রহ করছেন। সেজন্য ইনশাআল্লাহ আপনারা তাদের পাশে থাকবেন। আমার কাছে যেই পত্রটি এসেছে, নিবেদক মামুনুর রশিদ মামুন, প্রতিষ্ঠাতা পরিচালক, আদর্শ সমাজ কল্যাণ ও রক্তদান ফাউন্ডেশন, আপনারা তাদের পাশে দাঁড়াবেন এই ভালো কাজে। আল্লাহ কবুল করুক। আমিন। অত্যন্ত খুশি হলাম যুবকদের এই উদ্যোগ, জাতির ক্লান্তি লগ্নে জাতির পাশে দাঁড়ানোর এই কর্মকে প্রশংসার সহিত আমরা কৃতজ্ঞতার সহিত গ্রহণ করলাম। আল্লাহ যেন কবুল করুন। আমিন। সম্ভবত মসজিদে 2000 টাকা দিয়েছেন, আল্লাহ সেটা কবুল করুক। আমিন। আপনাদের দাওয়াতি কাজকে আল্লাহ কবুল করুক, এই মসজিদকে আল্লাহ কবুল করুক, দিনই যত কাজ আছে আল্লাহ সেটা কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের দান খয়রাতকে আল্লাহ কবুল করুক। জি, কার জন্য? আপনার আম্মা মারা গেছেন, 1000 টাকা দিয়েছেন সন্তান, আল্লাহ তাআলা তার মাকে জান্নাতবাসী করুক। এই দানের উসিলা করে আল্লাহ যেন খুশি হয়, আল্লাহ তাআলা ওই মাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন। তো এইভাবে কালেকশন করলে তো বেশ ভালোই কালেকশন হবে, বোঝা যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। অসুবিধা নেই, আপনারা আগেই দিবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো এই মসজিদে আল্লাহ আপনাদেরকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুক। আমিন। আমরা যে খুতবা দিলাম, এই খুতবাকে আল্লাহ যেন কবুল করেন। আমিন। আমাদের সামনে এবছরের 2026 সালের ইজতেমাকে আল্লাহ যেন অতীতের দিনগুলোর চাইতে আরো বেশি সফলতা দান করেন। আমিন। আল্লাহ তুমি কবুল করুন। আমিন। আপনারা তো ধনী মানুষ, টাকা দেওয়া অভ্যাস, আজকে একটু বাড়াই বাড়াই দিতেছেন। তার মাতার নামে না, এটাও মায়ের নামে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন। মাশাআল্লাহ।
আল্লাহু আকবার। আরেকজনে বাবা মারা গেছেন, বাবার জন্য দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবার দান খয়রাতকে কবুল করুক, আমিন। আমরা সর্বদা দান খয়রাত করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।